আজকের সমাজে যখন মানুষ ধর্ম নিয়ে কথা বলে তখন অনেক ক্ষেত্রেই সেটাকে রাজনীতির হাতিয়ার বানানো হয়। বিশেষ করে যারা নিজেদের ইসলাম প্রেমিক বলে দাবি করে তারা প্রায়ই এমন কিছু কথা বলে বসে যা আসলে ইসলামের মূল চেতনার সঙ্গে যায় না। অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যকে নিয়ে সাম্প্রতিক সময়ে একটি ঘটনা আবারও এই প্রশ্ন সামনে এনেছে। পিনাকি ভট্টাচার্য নানা সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামিক মূল্যবোধের কিছু বক্তব্য শেয়ার করেছেন। আবার রাষ্ট্রীয় নিপীড়ন, রাজনৈতিক অন্যায়, সামাজিক অসঙ্গতি নিয়ে কড়া ভাষায় কথা বলেছেন। অনেকেই মনে করেন তিনি মুক্ত চিন্তার মানুষ, আবার অনেকেই ভাবেন তিনি ইসলামের প্রতি সহানুভূতিশীল। কিন্তু এত কিছুর পরও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি। এই জায়গাটাকে কেন্দ্র করেই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন, আপনি এখনো ইসলাম ধর্ম কেন গ্রহণ করেননি? এই কথাটি বাইরে থেকে দেখলে হয়তো সাধারণ মনে হতে পারে, কিন্তু গভীরভাবে দেখলে বোঝা যায় এখানে বড় ধরনের অসঙ্গতি আছে। প্রথমত, একজন মানুষ তার ব্যক্তিগত বিশ্বাস নিয়ে কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। ইসলাম কখনোই কারো উপরে জোর করে চাপিয়ে দেওয়ার ধর্ম নয়, বরং ইসলাম হলো শান্তি ও স্বাধীনতার ধর্ম। কোরআনে স্পষ্ট বলা আছে, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, অর্থাৎ কেউ চাইলে মুসলমান হতে পারবে, আবার না চাইলে নাও হতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তার সবচেয়ে বড় একটি উদাহরণ। তিনি কাউকে কখনো জোর করেননি, বরং ভালো ব্যবহার, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা এবং দয়ার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করেছিলেন। কিন্তু রাশেদ খানের মতো একজন রাজনৈতিক কর্মী যখন প্রকাশ্যে একজনকে প্রশ্ন করে বসে কেন তিনি ইসলাম গ্রহণ করেননি, তখন সেটি ইসলামের চেতনার সরাসরি অবমাননা হয়ে যায়। কারণ এতে বোঝা যায় যেন ইসলাম জোর করে চাপিয়ে দেওয়ার ধর্ম, অথচ বাস্তবে তা নয়। তার এই কথার মাধ্যমেই অজান্তেই ইসলামের শত্রুরা সুযোগ পায়। তারা বিশ্ববাসীর কাছে ইসলামকে সহিংস এবং জবরদস্তিমূলক ধর্ম হিসেবে তুলে ধরতে পারে, অথচ ইসলাম কখনোই তা নয়, বরং ইসলাম সবার স্বাধীনতা দেয়, এমনকি অমুসলিমদেরও নিজেদের বিশ্বাসে অটল থাকার অধিকার দেয়। পিনাকি ভট্টাচার্য ইসলাম গ্রহণ করবেন কি করবেন না সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি যদি ইসলামিক মূল্যবোধকে শ্রদ্ধা করেন তার মানে এই নয় যে তাকে অবশ্যই ইসলাম গ্রহণ করতে হবে। তিনি যদি ইসলাম নাও গ্রহণ করেন তবুও ইসলাম দুর্বল হয়ে যাবে না। ইসলাম এতটা শক্তিশালী যে একজন মানুষ ইসলাম গ্রহণ করুক আর না করুক তার কিছু যায় আসে না। ইসলামের সৌন্দর্য নিজের জায়গায় অটল, বরং যারা ইসলামকে ভালোবাসি বলে দাবি করি আমাদের উচিত সেই সৌন্দর্যকে অন্যের কাছে তুলে ধরা। রাশেদ খান যখন প্রকাশ্যে এই প্রশ্ন তোলে তখন রাজনৈতিক দিক থেকেও বিষয়টি সন্দেহজনক মনে হয়, কারণ ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা নতুন কিছু নয়। ইতিহাস বলছে বারবার ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। যখন দেশের মানুষ ন্যায় বিচার, দুর্নীতি, দমন-পীড়ন নিয়ে প্রশ্ন তোলে তখন কিছু লোক ধর্মের নামে নতুন ইস্যু তৈরি করে মানুষের দৃষ্টি সরিয়ে দিতে চায়।